আল্লাহ বললেন, আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, ফাকুলা মিন হাইসু শিকতুমা, এবং সেখানে তোমাদের দুজনার যা মন চায়, যা ইচ্ছা তোমরা তা ভক্ষণ করো। তো জান্নাতে থাকার জন্য আল্লাহ কি আদমকে থাকতে দিয়েছেন না হাওয়াকেও থাকতে দিয়েছেন? তাহলে বোঝা গেল জান্নাতে থাকার অধিকার নারী পুরুষের সমান। এরপর আল্লাহ বললেন, ফালা তাকরাবা হাযিহি শাজারাতা, আল্লাহ বললেন ফালা তাকরাবা, এটা দ্বিবচনের শব্দ, তোমরা দুজনেই ওই গাছটার নিকটবর্তী হইও না। তাহলে আল্লাহ কি নিষেধ করেছেন শুধু আদমকে না হাওয়াকেও? তাহলে বোঝা গেল নিষেধ শুধু নারী উপরেই নয়, পুরুষের উপরেও নয়, নারী পুরুষ উভয়ের উপরেই আছে। যদি তোমরা নিষেধ অমান্য করো, আল্লাহ বলছেন ফাতাকুনা মিনাল যালিমিন, তোমরা দুজনেই হয়ে যাবে জালিমের অন্তর্ভুক্ত। তাহলে নিষেধ অমান্য করলে পুরুষ শুধু একা নয়, নারী শুধু একা নয়, যেই নিষেধ অমান্য করবে নারী হোক পুরুষ হোক দুজনেই সমানভাবে অপরাধী। তাহলে বোঝা গেল এখানেও নারী পুরুষের অধিকার সমান না কম বেশি আছে? আর এটা শয়তানও বোঝে, কিন্তু আমরা মানুষ বুঝি না। শয়তানও বোঝে নারী পুরুষের অধিকার সমান। কেমনে? ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধৃতি দিয়েছেন শয়তান, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান, শয়তান তাদের দুইজনকেই ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল। ফাদাল্লাহুমা বিগুরুরিন, এবং দুইজনকেই প্রবঞ্চনায় ফেলে দিল। তাহলে শয়তান কি প্রবঞ্চনা দিছে একজনকে না দুইজনকে? তাহলে বোঝা গেল শয়তানের কাছে নারী পুরুষের অধিকার সমান, দুইজনকেই সমানভাবে সে গুরুত্ব দিয়ে প্রবঞ্চনা দিয়েছে। এরপরে প্রতারণায় ফেলেছে, আদমকে ফেলেছে না হাওয়াকে ফেলেছে? তাহলে হাওয়াকেও ফেলেছে, আদমকেও ফেলেছে। তাহলে শয়তানের প্রতারণায় পড়তে পারে নারীও পুরুষও। তাহলে শয়তানের কাছে নারী পুরুষের অধিকার সমান না আলাদা আলাদা? কিন্তু পৃথিবীতে ইন্টেলেকচুয়াল কিছু মানুষ আছে, এরা মনে করে নারীর অধিকার ইসলাম দেয় নাই, নারীর অধিকার নাই, পুরুষের অধিকার বেশি আছে, নারীর অধিকার কম। এজন্য এই সেকুলারেরা, এই ইন্টেলেকচুয়াল মাইন্ডের এই লোকেরা রাস্তায় রাস্তায় নারীবাদী মিছিল নিয়ে নারীদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ঘুরছে। এরাও ধর্ম মানে, কিন্তু এদের আবেগটা নারীর দিকে। সম্মানিত উপস্থিতি, আমাদের আবেগ কোথায়? ওই যে হাদিসটা বললাম, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে ওখানে পরে কিন্তু শয়তান প্রবঞ্চনায় ফেলে আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে দুজনকেই প্রতারিত করেছে। আল্লাহ তাদেরকে নামাই দিলেন জান্নাত থেকে। কোথায় নামাই দিয়েছেন? পৃথিবীতে। আদম আলাইহিস সালাম একটা সময় ভুল বুঝতে পারলেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালাম্মা ইখতারাফা আদামুল খতিয়াতা, আদম আলাইহিস সালাম যখন তার নিজের ভুল বুঝতে পারলেন, ভুল বুঝতে পারার পর আল্লাহর কাছে প্রার্থনা করলেন। আল্লাহকে বলছেন, ইয়া রব্বি ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিমা গফারতা লি, আল্লাহ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্য নবী মেনে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি, যাতে করে তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। কথা বলবেন না কেউ? এইবার আদম আলাইহিস সালামের কথা যখন এইরকম ভাবে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, তখন আল্লাহ এবার আদমকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ বলছেন, ইয়া আদম, ও আদম, কাইফা আরাফতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লাম আখলুকহু, আদম তুমি কেমনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলে অথচ আমি এখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টিই করি নাই? কেমনে চিনলা যে মুহাম্মদকে আমি সৃষ্টি করব, আর তুমি তাকে সত্য মেনে তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছো, আমি তো এখনো তাকে সৃষ্টিই করি নাই। তখন আদম বলল, ইয়া রব্বি, হে আমার রব, লাম্মা খলাকতানি, যখন আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া নাফাকতা ইলাইয়া ওয়া নাফাকতা ফিয়া মির রূহিক, এবং আপনি আপনার রূহ থেকে যখন আমার মধ্যে রূহ ফুঁকে দিচ্ছিলেন,
ফারাফাতু রাসি, তখন আমি আমার মাথাটা উপরে উঠাইছি। ফারাইতু আলা কাওয়াইমিল আরশ, তখন আমি মাথা উঠিয়ে দেখলাম আরশের পায়ার মধ্যে মাকতুবান লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আদম আলাইহিস সালাম তিনি বললেন যে তখনই আমি বুঝতে পেরেছি, ফাআলিমতু ইন্নাকা লা তাজিব ইলা ইসমিকা ইল্লা আহাব্বাল ইসমি ইলাইকা, তখনই আমি বুঝতে পেরেছি যে আপনার কাছে যদি কারো নাম প্রিয় না হয় তাহলে তার নামের সাথে আপনার নাম আপনি মিলাতে পারেন না। তখন কি বাজছে? কার কি বাজছে? বন্ধ করেন, স্তব্ধ করে দেন। তখন আল্লাহ বললেন, সাদ্দাকতা ইয়া আদম, আদম তুমি এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বলেছো সব সত্য কথা বলেছো। আদম উদউনি বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু লা আহাব্বুল খালকি ইলাইয়া, আদম তুমি মুহাম্মদকে সত্য জেনে আমার কাছে তুমি ক্ষমা করো, ক্ষমা প্রার্থনা করো, দোয়া করো, গফরতু লাক, আমি তোমাকে ক্ষমা করে দেব। আদম তুমি জেনে রেখো, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, যদি মুহাম্মদকে আমি সৃষ্টি না করতাম তোমাকেও আমি সৃষ্টি করতাম না। জি, এতক্ষণ থেকে যে কথাগুলো শুনে আপনারা সুবহানাল্লাহ বললেন, টাটকা নগদ মিথ্যা কথা, মেড ইন ইন্ডিয়া একটা হাদিস। টেস্ট করলাম আপনাদের আবেগটা দেখি কোন দিকে যায়, অথচ হাদিসের কিতাবে আছে। মুস্তাদরাক আল হাকিম 2 নম্বর খণ্ড 610 নম্বর পৃষ্ঠা, দালাইলুন নবুয়া 5 নম্বর খণ্ড 488 নম্বর পিয়া, সিলসিলাতে আহাদিস যায়িফা 11 নম্বর খণ্ডের 27 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে। এছাড়া মাজমাউজ জাওয়াইদ 13 নম্বর খণ্ড, কিতাবু মাকারিমিল আখলাক এর মধ্যে 13,947 নম্বর হাদিস। এই হাদিসটা আরো বিভিন্ন জায়গায় আসছে, প্রায় 17টা হাদিসের কিতাবে আসছে, কিন্তু নগদ মিথ্যা কথা এই হাদিসের কোনো সনদেই নেই। বাংলাদেশে হুজুররা এই হাদিসগুলো বলতেছে, আর আপনাদের মতো আবেগী কি মুসলমান বলতে সুবহানাল্লাহ। ভাই, এই জ্ঞানের প্রমোশন করার জন্য আপনাকে চীন দেশে যাওয়া লাগবে। বাংলাদেশে এই জ্ঞান দিয়ে আপনার জ্ঞান অর্জন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা বিখ্যাত হাদিস, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, জ্ঞান অন্বেষণ করার জন্য সুদূর চীনে যাও। বাংলাদেশে জ্ঞান নাই, কোথায় যাইতে হবে? সৌদি আরবে জ্ঞান নাই, কোথায় যেতে হবে? হাদিসটা আবার বর্ণনা করছে যেমন তেমন রাবি না, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতলুবুল ইলমা ওয়ালাউ বিসসিন, জ্ঞান অর্জন করার জন্য তোমরা চীন দেশে যাও। সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই হাদিসটা বর্ণনা করেছেন সিলসিলা আহাদিস সহিহ 1 নম্বর খণ্ডের 212 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। 11টা সনদ আসছে। 11টা সনদের মধ্যে যতগুলো রাবি আছে তন্মধ্যে প্রসিদ্ধ রাবির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এরকম 47 জন রাবি, যে 47 জন রাবির থেকে আরো অসংখ্য সহিহ হাদিস আছে। কিন্তু বিশ্বাস করেন, এই হাদিসটা নগদ মিথ্যা, মেড ইন ইন্ডিয়া, সহিহ হাদিস নয়। অথচ এই হাদিসগুলোই পেশ করা হচ্ছে। কি দিয়ে বোঝাবো? দেশের জন্য প্রাণ দেন। দেশের জন্য প্রাণ কেন দিতে হবে? একটা বিখ্যাত হাদিস আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশকে ভালোবাসা ঈমানের অংশ। এজন্য দেশকে ভালোবাসে। আমরা দেশকে ভালোবাসি, হিন্দুরা বাসে না, খ্রিস্টান বাসে না, বাংলাদেশে যারা নাগরিক তারা সবাই কিন্তু দেশকে ভালোবাসে। তো আপনি মুসলমান, আপনিও ভালোবাসেন। তো আল্লাহ নবী এখন বলছে হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, তো আপনি মুসলিম, আপনার ঈমান আছে, আপনি দেশকে ভালোবাসেন। এখন হিন্দু যে দেশকে ভালোবাসে ওর কোন ঈমান আছে? এই জন্য আমাদের দেশে একটা দল বের হয়েছে, ওদের নির্বাচন হিন্দু করলেও ও ঈমানদার হিন্দু। কথা কি বুঝতে পারছেন? আমাদের আবেগ এত বেশি, কি দিয়ে বুঝাবো?
আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিলসিলা হাদিসে সহিহা এর মধ্যে হাদিসটি আসছে, কিন্তু সিলসিলা হাদিসে জয়ীফার মধ্যে 1 নম্বর খণ্ডের 212 নম্বর পৃষ্ঠায় ইমাম সাগানি রাহিমাহুল্লাহ তার মাওজুয়াতের 7 নম্বর পৃষ্ঠার মধ্যে, হাফিজ ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার মাওজুয়াতের 1 নম্বর খণ্ডের 215 নম্বর পৃষ্ঠার মধ্যে এই হাদিসটা নিয়ে এসেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সম্মান দিয়ে তুলতে 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 এমন জায়গায় নিয়ে এসেছি যে আল্লাহ যে এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন তার ইরাদা কাউনিয়া, সৃষ্টিগত ইচ্ছার অন্তর্ভুক্ত। তিনি যদি বলেন কুন ফায়াকুন তাহলে হয়ে যায়, অথচ আল্লাহর ইচ্ছাকে কনজাস্টেড করে দেওয়া হয়েছে একটা হাদিস দিয়ে, যে হাদিসে বলা হয়েছে লাউলাকা লামা খালাকতুল আফলাক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন জিবরিল এসে বলতেছে, নবী যদি তোমাকে সৃষ্টি করা হতো, সৃষ্টি করা না হতো, তাহলে এই আসমান জমিন এবং এই দুভয়ের মাঝে যা আছে আল্লাহ একটাও কিছু সৃষ্টি করতেন না। হাদিস শুনলে আপনার ইমোশন বেড়ে যাবে, হাদিস শুনলে আপনার আবেগ বেড়ে যাবে, হাদিস শুনলে আপনি সুবহানাল্লাহ বলবেন, হাদিস শুনলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, হাদিস শুনলে আপনি আল্লাহু আকবার বলবেন। কিন্তু আপনি বুঝলেন না এটা নগদ মিথ্যা কথা। এই হাদিস বাংলাদেশে নয়, ভারতের দেওবন্দে এই হাদিসগুলো তারা আলেম ওলামারাই বসে বসে তৈরি করেছে। আশ্চর্য ব্যাপার। এজন্য আবেগ দিয়ে নয়, বুঝতে হবে কি দিয়ে, কি দিয়ে, বিবেক দিয়ে। কিন্তু আমাদের বিবেক আছে নাই। বিবেকের কথা বললে হাসি বের হয়, হাসি বের হয় না? হায় রে বিবেক, আমরা হেসে আমাদের বিবেককে মেরে ফেলেছি। সম্মানিত উপস্থিতি, রাত অনেক হয়ে গেছে। আমি এক জায়গায় একটা মাহফিল করে আসলাম। আপনারা জানেন আপনাদের আজকের এখানে প্রধান আলোচক আব্দুল করিম বিন আমিনুল ইসলাম, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। তিনি হয়তো কোনো কারণে আসতে পারেন নাই, সেজন্য আমরা অনুষ্ঠানটাকে খুব সুন্দর করে সাজিয়েছি। তারপরে ভালো লাগছে আপনাদের? এরকম অনুষ্ঠান হওয়া উচিত। এখানে যারা কথা বলছে তারা সবাই আহলুল হাদিস। আপনারা যারা শুনছেন তারা কারা? সবাই আহলুল হাদিস, সবাই। এখানে কোনো কথা হয়েছে অন্য, গান বাজনা, সুরের জনকার কিছুই হয়নি। দেখেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ 164 হিজরিতে জন্ম, 241 হিজরিতে ইন্তেকাল। আজ থেকে 1250-1300 বছর আগেকার তার একটা কথা, কি মারাত্মক কথা আপনাদের সম্পর্কে, আমাদের সম্পর্কে, যারা কথা বলেছি তাদের সম্পর্কে। খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ শরফ আসহাবুল হাদিসের 95 নম্বর আসারে তিনি উল্লেখ করেছেন। তিনি ওখানে বলছেন আহলুল হাদিস আফদালু মান তাকাল্লামা ফিল ইলম। আহলুল হাদিস হচ্ছে ওরাই যারা জ্ঞানের সবথেকে উত্তম কথাগুলো বলে। লাইসা কওমুন ইনদি খায়রা মিন আহলিল হাদিস। আমি আহমদ ইবনে হাম্বলের কাছে কোনো জনগোষ্ঠী নাই, কোনো জনগোষ্ঠী নাই, কোনো কমিউনিটি নাই, কোনো সংখ্যাগরিষ্ঠতা নাই যারা আহলে হাদিসদের চাইতে উত্তম হতে পারে। আর এদের কাজ কি? লাইসা ইয়ারিফুনা ইল্লাল হাদিসা। আহলে হাদিসের কাজ হচ্ছে এরা সহিহ হাদিস ছাড়া কিছুই বোঝে না। আমরাও আজকে বসে আছি, কথা বলছি কোরআন এবং হাদিস থেকে, কোরআন সহিহ হাদিস বলছি, আর আপনারা বসছেন, কোনো সুর নাই, কোনো গল্প নাই, কোনো গুজব নাই। আজ রাত 1টা বেজে পার হয়ে যাবে, তারপরেও আপনারা উঠবেন না। আলহামদুলিল্লাহ, এটাই আপনাদের উত্তমতার পরিচয়। এজন্য খলিল ইবনে আহমদ রাহিমাহুল্লাহ আজ থেকে 800 বছর পূর্বে তিনি একটা কথা বলেছেন। খতিব আল বাগদাদি শরফ আসহাবুল হাদিসের 102 নম্বর আসারের মধ্যে উল্লেখ করেছেন, লাইসা ফিদ দুনিয়া, তিনি বলছেন ইনলাম ইয়াকুন আহলুল হাদিস আউলিয়া আল্লাহ। যদি আহলে হাদিসগণ এরা আল্লাহর ওলি না হয়, ফালাইসা ফিদ দুনিয়া ওলিয়ুন, তাহলে আল্লাহর দুনিয়ায় কোনো ওলিয়ে নাই। তাহলে ওলিকে আহলুল হাদিস। আপনি আল্লাহর ওলি নন, ওলি নন? কনফিউজড, বোঝেন নেই। সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 55 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ। তোমার ওলি হচ্ছে আল্লাহ। তোমার ওলি কে? আল্লাহ। তোমার ওলি আল্লাহ, ওয়া রাসূলুহু, তার রাসূল। এরপরে ওয়াল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ইয়ুকিমুনাস সালাতা, যারা সালাত কায়েম করে, এরা হচ্ছে তোমাদের ওলি। ওলি মানে কি?
আমরা মনে করি অলি মানে হচ্ছে ওরা যারা কেরামত দিয়ে আমাদেরকে আধ্যাত্মিক কিছু দেখায়, যারা আমাদেরকে দেখায় এমন কিছু যেটা মানুষ করতে পারে না, কিন্তু সেই মানুষেরা করে দেখাতে পারে। এই জন্য ওই মানুষটা বেঁচে থাকলেও যা, মরে গেলেও তা। তাই আমরা মরার পরে কি করি? তাদের কবরে গিয়ে তাদের সোহবত নেওয়ার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, অলি আপনি, অলি আমি, আমরা সকলে আল্লাহর অলি। যারা মুমিন তারা আল্লাহর অলি। অতএব আল্লাহর অলি আহলুল হাদিসগণ এরা দুনিয়াতে অলি হিসেবে বিবেচিত। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অলি হিসেবে কাল কিয়ামতের দিন পরিচিত হতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আর বেশি আলোচনা বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে। আমি আলোচনা একবার করে এসেছি, গলার উপর পেশা। আমার কালকে আবার প্রোগ্রাম আছে, টানা 31 তারিখ পর্যন্ত ডিসেম্বরের প্রোগ্রাম আছে ইনশাল্লাহ। বাংলাদেশের বিভিন্ন জেলায় যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে এবং আমরা যেন ঘরোয়া পরিবেশে আবার কোনো সময় একত্রিত হয়ে কোরআন হাদিস থেকে এরকম বিশ্লেষণ করতে পারি। সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন, সকলে বলি আমিন। আপনারা সকলে আহলুল হাদিস, এটা বিশ্বাস করেন? বিশ্বাস করেন? সকলে আহলুল হাদিস। আহলুল হাদিসটা কখনো আবেগ দিয়ে ইসলাম কি বিচার করে না। আহলুল হাদিস কি দিয়ে বিচার করে? বিবেক দিয়ে। তাই আমরা এরকম মঞ্চে যারা কোরআন এবং সহিহ হাদিসের কথা বলে তাদের কথা শুনবো। বর্তমান সময়ে ইসলামের মধ্যে অনেক পরিবর্তিত জিনিস আছে, পরিবর্ধিত জিনিস আছে, পরিমার্জন করে ইসলামকে প্রেজেন্ট করা হচ্ছে। এই সময়ে সত্য মিথ্যার পার্থক্য করে সংস্কৃত দিনের ধারা আপনাদের কাছে পৌঁছানোর জন্য একটা ফুরকান দরকার। কি দরকার? ফুরকান। ফুরকান মানে বোঝেন? বোঝেন? আসলে মানে অর্থের সার্থকতা বিচার করে এনারাও নাম রাখে নাই, আপনারাও নামের অর্থের সার্থকতা বিচার করে আসেন নাই, কিন্তু আসলে অটোমেটিক এটা আল্লাহর পক্ষ থেকে হয়ে গেছে। কীরকম? বর্তমান সময়ে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আসলে কোনটা সাচ্চা ইসলাম আর কোনটা ভেজাল ইসলাম আমরা বিচার করতে পারছি না। ঠিক সেই সময় ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী হিসাবে একটা জনগোষ্ঠী দাঁড় হওয়া দরকার। সেটা অলরেডি হয়ে গেছে, আল ফুরকান ইসলামিক পাঠাগার। আমরা দোয়া করি যে যুবকরা এই সময়, এই যে গতকালকের একটা নিউজ দেখছেন কিনা, 5 জন ছেলে এক বাড়ির ডাবের গাছে ডাব চুরি করতে গেছে। ওখানে যে কারেন্টের তার ছিল জানে না, ওইখানে ডাবও পারছে। পারার পর যখন নামবে, বাস কারেন্টের তারে লেগে ওখানে পড়ে মরে মাটিতে পড়ে আছে। পরের দিন সকালবেলা ডাবওয়ালা গিয়ে দেখে ডাব সহ একজন মরে পড়ে আছে। দেখেন, এই সময়ে রাতের বেলা ডাব চুরি না করে যে যুবকেরা এত সুন্দর একটা আয়োজন করেছে, এত মজার একটা অনুষ্ঠান করেছে, সেই যুবকরা ওই যুবকদের চাইতে ভালো না খারাপ? পার্থক্য করে দেখিয়ে দিয়েছে। চুরি করো রাতে, চুরি করে, বিদ্যুৎ চুরি করে তুমি ব্যাডমিন্টন খেলো, তোমার চাইতে এই যুবকেরা 1000 গুণ ভালো যারা বিদ্যুৎ চুরি করেনি, বিদ্যুতের সঠিক ইউটিলাইজ করেছে, সঠিক ব্যবহার করছে। তুমি তো রাত জেগে 2টা-3টা পর্যন্ত বিদ্যুৎ অপচয় করে, বিদ্যুৎ চুরি করে, আমাদের জনগণের টাকা চুরি করে, লোড বাড়িয়ে দিয়ে তুমি ব্যাডমিন্টন খেলছো, মানুষের ঘুম নষ্ট করে দিয়ে, হই হুল্লোড় করে করছো। তুমি অভিশপ্ত, তোমাকে আল্লাহ অভিসম্পাদ করেছে, তোমাকে রাসূল অভিসম্পাদ করেছে, তোমাকে যে এলাকায় খেলছো সেই এলাকার সমস্ত মুমিনেরা অভিসম্পাদ করেছে। তোমার জন্য রাত জাগা বৈধ নয়। সহিহ জামিউস সাগীর নামে একটা হাদিসের কিতাব আছে, ফসলে লামালিফ, লামালিফ বর্ণের ফসলে হাদিসটা আসছে ৭৪৯৯ নম্বর হাদিস। ওকাল আলবানী রাহিমাহুল্লাহ ফি সিলসিলাতে হাদিসে সহিহা হাজা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন, হাদিসটি এবং তার সনদ সহিহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সামারা ইল্লা লিমুসাল্লিন আও মুসাফির, 2 শ্রেণীর লোক ব্যতীত কারো রাত জাগা বৈধ নয়। 1 মুসল্লি, 2 মুসাফির। আপনি মুসল্লি হন, হইতে পেরেছেন? মুসল্লি হইতে পেরেছেন? আমি ফজরের সালাত পরে আপনাদের এই হাঁটতে 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 এই যে কি বলে এটা, ছোট পুল হয়ে সদবাজার দিয়ে ঢুকে এখানে একটা যে পিঠাওয়ালা বসে সকালবেলা, ওই পিঠাওয়ালা ছাড়াকে আর আমি রাস্তায় কোনো মানুষকে দেখি না, 2-1 বসে থাকে। আমি ওখানে বসে দোকানের ওই টেবিলে বসে পিঠা খাই, পিঠা খেয়ে আবার চলি এই দিক দিয়ে হাজির বাজার দিয়ে আমার বাবা বাসা চলে যাই। আপনারা এত মানুষ আছেন, একদিনও দেখলাম না, এই 10 জন দেখি নাই যে এখানে বসে আপনারা ফজরের নামাজ পর হাঁটতেছেন। কি বুঝাইতে চান? আজকে আরো ওয়াজ যদি 1 ঘন্টা চলে, আপনাদেরকে আরো 1 সপ্তাহ খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। কথা বুঝছেন?
এই জন্য বেশি লোড নিতে পারবেন না। আজকে যত ওলামা ইকরাম এখানে এসেছিল, যদি 2টা করে হাদিস আমল করার জন্য আপনাদেরকে দিয়ে যেত, আপনাদের জন্য আগামী 1 বছরের যথেষ্ট হয়ে যেত। কিন্তু নিতে পারবেন না, তো নিতে পারবেন না। আশ্চর্য ব্যাপার। আমরা চাই চাই চাই, সব কিছুতে চাই, কিন্তু রাখতে পারি না। টাকাও চাই, ওয়াজও চাই। এখন যখন সুদের ওয়াজ করা হয়, তখন আর লোকের ওয়াজ থাকে না, তখন টাকার দিকে ওয়াজ চলে যায়।